ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না, তাই নাকি? এই জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়, ডাকো আমায় কে ডাকো আমায় কে ডাকো আমায় কে ডাকো। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না, তাই নাকি? জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়, কে ডাকো আমায় কে ডাকো আমায় কে ডাকো আমায় কে ডাকো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না, তাই নাকি? চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না, তুমি হলে রাধা রানীর কোন যে সখী, পরিচয় এখানেই হবে বুঝিয়া, কে ডাকো আমায় কে ডাকো আমায় কে ডাকো আমায় কে ডাকো। এই চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না, তাই নাকি? চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না, মনে হয় রাধা রানীর কোন যে সখী, পরিচয় এখানেই হবে বুঝিয়া, কে ডাকো আমায় 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 কে ডাকো। নিয়া পুড়িয়ে যাও মায়েরা পিকআপ দেখছো, এই এক্ষুনি আমাকে কোথা ঢুকিয়ে দিত বলো তো, এমনি জায়গা সংকট বক্সের ভিতরে ঢুকিয়ে দিত। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, মুখটা খুব চেনা 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 চেনা, একে যেন কোথায় দেখেছি, দেখেছি, মনটা কেন আনচান আনচান করে। আনচান আনচান করে। আচ্ছা মায়েরা, আপনাদের এখানে বড় বাজারটা কোন জায়গায়? চিল্কা, পূর্ব চিল্কা, পূর্ব চিল্কা। ওইখানে আপনাদের সঙ্গে দীর্ঘ পরিচিতি একজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল 10-15 বছর পরে। মায়েরা দেখা হলে তখন মনটা কেমন হয় গো? উড়ু উড়ু করে, আনচান আনচান করে, উড়ু উড়ু করে, একে দেখে যেন আমার একটা কি হইয়া পড়ে। হ্যাঁ গো, তাই একে কি বলবো জানো? বলি তুমি আমার কে বলি আমি তোমার কে আর রোগ ধরে আমার রোগ ঝাড়ি দিতে দেখবি একদম, এও ধারটা আমার ডিস্টার্ব, এও ধারটা দমে ঘুঁতে আমার। হ্যাঁ গো, বলি তুমি আমার কে বলি আমি তোমার কে সত্যি কথা বলতে কি মায়েরা, ও কেন এই ধারে আমার গুতা মারতিছে জানেন? কেন? 2-3 বছর আগে এই পাটা খুলে আমি কটককে পাঠাইছি। পা খুলে নাকি কটক নিয়ে গেছে? হ্যাঁ গো, পায়ের একটা ডিস্টার্ব ছিল, একটা ওই যে রগ গাথা হয়নি, রগের ডিস্টার্ব ছিল, সেই রগ ভালো করে নিয়ে আসছি আর সেটা সহ্য হয়নি। এ যেভাবে গুতা দিচ্ছে, এর গুতায় যেন না ফেরে শেষে আমার সুতা কেটে যায়। কাটবে কাটবে কাটবে। তাই ওকে কি বলবো জানেন? বলি কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে আমি তোমার কে তুমি আমার কে আমি তোমার কে কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। এই তুমি আমার কে আমি তোমার কে হই, তুমি আমার কে আমি তোমার কে হই, কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, 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 সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়।
এ বুড়ি নাচতেও পারবে না আর নাচতেও ছাড়বে না বুড়ি গেছে এই বুড়ি নাকি আমার সঙ্গে পাঙ্গা নেবে মিয়া, দিচ্ছি পুড়িয়ে যাও। একদম কমরে করে নিয়া পড়ে যাও, আমি নাচার চেষ্টা করছিলাম, মায়েরা ওর সঙ্গে কি আমি লাচতে পারবো গো? কোনোদিন পারবো নি। তারপরে ও যেন আমাকে কি একটা আজে বাজে ভাষা বললো। হ্যাঁ, ওই সব সময় বুড়ি বুড়ি বলবি নি তো। বেশ করেছি বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলো ছুরি হওয়ার কত শখ আহা মায়েরা আমি বুড়ি হয়ে গেছি, ও যেন কোনোদিন বুড়ি হবে না, সব সময় তুই থাকবে। আমি যখন বুড়ি হব তখন আমি বুঝে নেব বুঝল নেবো এখন তো আমি ছুরি হ্যাঁ। ও মাসি বলে না কি বললে? ঘুটে পুড়ে ফুটে ফুড়ে গোবর হাসে গোবর হাসে। মায়েরা বুঝতে পেরেছেন, যখন শুকনা গুঠিয়া উনানের ভিতরে জ্বলে হ্যাঁ তখন কাঁচা গোবর বলে মর, মর। মরে যা, যা, মরে মর না, যা, মর। মরে যা। হ্যাঁ গো, সেই রকমই ওই শুকনা ঘুটা একদিন ঝাড়া পাড়া দিয়ে উঠে বলছে, এই কাঁচা গোবর এই কাঁচা গোবর তুইও আমার মতো হ। শুকনা হ। তোকেও তো এই খুয়ারে অর্থাৎ এই উনানে ঢুকতে হবে। তাই বলছি মায়েরা, খুব সাবধান। আমি বুড়ি হয়ে গেছি, ও যেন কোনোদিন বুড়ি হবে না, ও যেন সবসময় ছুরি থাকে। নিয়া পুড়িয়ে যাও তো। আচ্ছা মায়েরা এ বুড়ি কি কানে কম শুনে না কি বলো তো কেন রে? এ বুড়ির অবস্থাটা দেখেছো এ আমি যে এক্ষুনি বললাম কি যে যখন আমি বুড়ি হব হব তখন আমি বুঝে নেব বুঝে নেব। এখন তো আমি ছুরি ছুরি হ্যাঁ বুঝবি খুড়ি বেলা হলে। আহা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয় এ তো হলো আমাদের সেই প্রেমময়ী রাধারানী। প্রেমময়ী রাধারানী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে মনের কথা খুলে মনের বলতো। কথা খুলে বলতো মায়েরা সে কোন সখী গো? কোন সখী? হ্যাঁ, একদম মুখস্থ করে রাখছে। হ্যাঁ, ঘরের একদম গায়ে মুখস্থ। ঘরের গার সম্প্রদায় বা এই কীর্তন টিম তো এই জন্য সব মুখস্থ করে রাখছে। তাই আপনারা শুনুন, আমি একে কি বলছি শুনুন। ল 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 ল। বলি মাসি এ তোমার না হচ্ছে না মাসি হচ্ছে না হচ্ছে না তো কেন? আমি বলছি তুমি ভালো করে কান খুলে শোনো আর বলো হ্যালো, লো 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 বলো ললিতা গড় করি বাবা। মায়েরা ওই কিছুদিন আগে একটা ঝড় আসছিল নি, চিতফাং। আরে চিতফাং ঝড় তো, চিৎফাং নয় বলো চিৎফাং ওটা চিত্রাং ওটা চিত্রাং ঝড়। হ্যাঁ। মিয়া পুড়ে যাও, আমি খালি চিতফাং চিতফাং কইয়া মরি। ওই চিতফাং ঝড়ে চিত্রাং ঝড়ের সময় 5-7টা খিরিস গাছের গোড়িয়া কানের ভিতরে ঢুকে এই বুড়ি নাকি গোড়া হ্যাঁ গো, বাতাসের ঠেলে এ যেভাবে আমাকে চিৎকার চেঁচামেচি করে বলল, ওর ওই কথার সাপোর্টে এই সবে বেরাইলো। হরি বল। ওই তোর গলাকে কর করি কর করি কর করি কর করি। বুড়ি বলে ঘর করি এ বুড়ি বলে কি হ্যাঁ রে, বলে কি কড় করি হ্যাঁ রে, আচ্ছা মায়েরা হ্যাঁ কড় করি কোনো ভাষা হয় হয় মা, হয় হয় না হয় না হয়নি, তুই বেশি জানো। হয় না আরে বুড়ি কি বলছে জানো বলছে কড় করি বলি ওটা কড় করি নয় তাহলে ওটা হবে গড় করি ঘর করি ঘর করি আচ্ছা মায়েরা, আমার বয়সটা কতটা হবে মিনিমাম? 140-45 বছরের বয়স হবে। 12 কি 13 হ্যাঁ, তাহলে এ বুড়ির এখনো ওর মতো আমি কি কথা বলতে পারবো? আমি বলার চেষ্টা করছি, ওকে বুঝে নিতে হবে। আচ্ছা, তোমার নাম তাহলে ওই লালায় 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 ললিতা? এ বুড়ি বলে কি কেন রে? বলে কি লালাই লালাই ললই ললই ললিতা বলি মাসি এ ওটা লালাই লালাইও নয় তাহলে আর ললো ললইও নয় ওটা কি হবে জানো কি হবে রে? আর বলো বলো। বলো ললিতা ললিতা বলো তুই থাম না, আমি বলার চেষ্টা করি তো। আরে বাবা বলো লো 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 লো। এ বুড়ির মাথা খারাপ হয়ে গেছে লো এ কি বলে লো 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 মিয়া পড়ে যাও, যে ঠান্ডা এখন এই দুপুরবেলা কত ঠান্ডা আছে তুই জানো? হ্যাঁ এই ঠান্ডায় মানুষের জীব ঘুরবে, তোমানে বলো তো?
ঘুরবে ঘুরবে জোর করে ঘুরাইতে হবে। আমি তো সেটা বলার চেষ্টা করিনি। হ্যাঁ বলো কি বলো ললিতা। ললিতা ললিতা আবার বলো লো 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 লো। ললিতা কষ্ট করে বলো। এ, আচ্ছা এ বুড়ি কি কোনোদিন জিভ টিপছিলেন? নিয়া পড়ে যাও। আমি বলে কত কি লো লো জিনিস লো লো জিভ লো ছিলি লো। জানো? বলো ললিতা 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 সখী। সখী হয়েছে। আচ্ছা মা এবারে ঠিক হয়েছে। হয়েছে হ্যাঁ। আচ্ছা ললিতা সখী বলো গো মাসি। এর ঢং দেখছো? এর ঢং দেখলে মোর গায়ে মিনিমাম 30-40 হাজার জ্বর উঠে। আরে আমার তো 50 থেকে 60 হাজার উঠে যায়। হ্যাঁ, বলি এই ভর দুপুর বেলা সেজে গুজে কোথা যাবে গো? তোমার কাছে গো একদমই ডাং দিয়ে মেরে দেবো গো। কি সুন্দর সুন্দর এ ভক্ত বুড়ি ভাই মারবে ক্যামেরা বেশ। করতেছে, লালুদা, রাধে শ্যামদা, আরো কত রকমের দাদা ভাইরা ক্যামেরা করতেছে। তানকার সঙ্গে চলে জানা চিল্কা বাজার ঘুরিয়া। বলি শোনো এ তাদের কাছে তো কিছু নেই। এ তাদের কাছে কিছু নেই, সবকিছু তোমার কাছে আছে। নিয়া পুড়ে যাও, কথা বলা ছিরি দেখছো? আমার কাছে নাকি সব কিছু আছে, তানকার কাছে কিছু নেই। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, আমার 3 কাল গেল 1 কাল ঠেকলো, তারপরে ঘন ঘন যেভাবে নিম্নচাপ, রোদের তাপ, ভোরের বেলা ঠান্ডা, ওই শুন বুড়ির শুকিয়া পেকিয়া পুই মেড়ির ভেড়ার মতো হইয়া ফুস 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 নিয়া ধারু। এ বুড়ি কি বলছে জানো? বুড়ির নাকি সবকিছু শুকিয়ে গিয়েছে। হ্যাঁ রে, এ বুড়ি বলে কি আচ্ছা মায়েরা শুকনো পুই খাড়া খাড়া যতই শুকিয়ে যাক যা চিবলে তো রস পড়ে পড়ে তো পড়ে। হ্যাঁ আর আমাদের এই বুড়িকে যতই টিপবে টিপবে ততই রস পড়বে। বেশ ঠস ঠস ঠস। ঠস ঠস করে আবার ওই নিচে ঢুকিয়ে দিবে মনে হয়। নিয়া পুড়ে যাও। আচ্ছা মায়েরা এ কি বলে বলো তো? বলি ললিতা, বলো গো ওই সব রসিকতার কথা ছাড়, আমি যে কথাটা তোকে বলছি তুই সেই কথায় ফিরে আয়। বলো গো মাসি। হঠাৎই অসময়ে কি মন্তব্য করে এসেছিস সেটাই বল। জানো মাসি বল। আমার যে সে প্রেমময়ী রাধা রানী রয়েছে গো। বেশ হ্যাঁ গো হ্যাঁ, ওই মাসির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতে পারছি না। মায়েরা একে দেখলে একটা জিনিস মনে পড়ে যায়, শীতকালে জলের ডিস্টার্বে মানুষের চুলকানি হয় জানো তো? এ যেভাবে আঁকা বাঁকা করে এরকম বলতিছে মনে হয় আর চুলকানি আছে। হরি বল বলি রাধারানী থাকতে পারছে না, তা আমি কি করব গো? এই সব কিছু তোমাকে করতে হবে বলছি গো। শোনো গো আহা গো গুলি মারে যেন গুলি মারে রে, এইরকম গুলি মারে রে, বোঝেন দিলে চলে যারে। ঠিক করেছি। মায়েরা এবারে দেখেছেন কঠিন কঠিন কাজগুলা বুড়িতি করে মরে যায়। যা মন না মন। হ্যাঁ গো, এই জন্য গুরুজনেরা কি বলে, ছিঁড়া জুতা বুড়া বাপ, যতই খাটাইবে ততই লাভ। লাভ। হ্যাঁ, এরা শুধু খাবে, মাচায় ঠ্যাং তুলে দেয়া খাটে শুয়ে থাকবে। মাচাতে এ বুড়ি বলে কি বলি মাসি এ, মাসি গো। বল ও মাসি আর কি রোগ ধরে আমার ছেলে কি বলতো? এক ডাং দে তুই বুঝা মাসি বলিয়া মরবি তো। তাহলে তুমি আমাকে কথাটা দিয়ে যাও। কথা দিতে হবে। হ্যাঁ। দেখো ও দিদি ওই যে হাতে হাত লাগিয়ে বসে আছো, এই ললিতাকে কথা দিয়ে দেবো। হ্যাঁ বলে তো হ্যাঁ, তুমি শেষ পর্যন্ত থাকবো, তারপরে বলো নি আমি অত দানি নি বাবা। বলি মাসি এ শোনো বল। ওই বয়স্ক মানুষকে না হ্যাঁ, তুমি পুরো ভুল বুঝছো। কেন কেন জানো? এখানে যতজন ভক্ত বসে আছে বসে আছে, বা যারা দাঁড়িয়ে আছে ওই দাঁড়িয়ে আছে, বা যারা ওখানে সেবা করছে, ওই কোথায় গো? যারা ওখানে সেবা করছে সেবা করছে সবার থেকে সবার থেকে সুন্দরী সুন্দরী। এ বুড়ি যেন লুচির মতো ফুলে উঠছে। ওই ললিতা কে রে? ওই ললিতা কোন আরে? কে জানো? কে রে? জানো মাসি তুমি। ও মা গো, ওই ললিতা আমি? হ্যাঁ মায়েরা এটা কিন্তু ললিতা একবার কে 100%। 100% উনি এ বলে বুড়ি বলে কি হ্যাঁ রে, বলে কি 100%? ওটা 100% নয়, এ? ওটা হবে 100%। আমি যেন জানিনি, সে আমাকে শিখাই আছে। বলি ললিতা, বলো গো আমি যখন ওইখান থেকে এই আসরে আসি কিনা, হ্যাঁ। কয়েকজন ভক্ত আমাকে দেখে বলছে মাসি তোমাকে হ্যাপি সুন্দরী লাগছে, আমার একটা নামও দিয়েছে। কি নাম দিয়েছে? আমাকে দেখতে যেন মনটা চুলকানি। মনটা চুলকানি।
ও মা, মনটা চুলকানি কারোর নাম হয়? হয় 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 ললিতা হয়। এ বুড়ি নিজের নামটাও ঠিকঠাক উচ্চারণ করতে পারছে না। আর তুই কি? আচ্ছা বল, তুই বল, তুই জানো ওটা কি হবে জানো? কি হবে? ওটা হবে মমতা কুলকার্নি। ওই কচি কি হবে রে? ওটা 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 করে হ্যাঁ? জানিনি তো কি করব, যাই হোক একটা বলে দিচ্ছি, ওটা ঠিকঠাক করে বলে বলু না। আচ্ছা ঠিক আছে ললিতা, এই কথা দিলাম কথা দিলাম কথা দিলাম। বেশ মাসে এগিয়ে চলো। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই ললিতার মতো আমাদের আরেকজন সখী আছে, তার কাছে একটু যাই, সে কি পরামর্শ দেয় দেখি। তাই সবাই আমার সঙ্গে থাকুন। বলি বুসে খা, আরে বুসে খা নয়, আলো কিলো, আমার নাম হ্যাঁ। বিশাখা। উমা বিচা কলা, এ বুড়ি কানে কালা। হ্যাঁ। আমি বলছি বিশাখা, হ্যাঁ। বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে কি জানিস বিশাখা? হ্যাঁ বলো বলো। ওই ললিতার সঙ্গে কথাবার্তা বলতে যে আমার কানের ব্যাটারিটা ফুটে, ও তাই? এই জন্য একটু সব ডিসব্যালেন্স হয়ে যায়। ও ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। তা শোন 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 শোনো শোনো, কি মনে করে এসেছিস বলো? আমি একটা বিপদে পড়ে ওই জটিলা কুটিলার বাড়িতে যাব। ও বিপদে পড়ে জটিলা কুটিল বাড়িতে যাবি? হ্যাঁ শোনো শোনো, বলো। ওই জটিলা কুটিলের বাড়িতে যেতে হলে না, যেতে হলে আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। ওমাই বিশাখা কি বলে? হ্যাঁ। এই ভর দুপুর বেলা আমি রাধারানীকে কোথায় পাবো? শোনো শোনো, হ্যাঁ? গোপনে আমাদের সঙ্গে একটু রাধারানী বেরিয়েছে। ওমা বেরিয়েছে? হ্যাঁ। বাহ! আর আগে শোনো, ভাগে কথাবার্তা আমরা রাধারানীর সঙ্গে সেরে নেব, ছেড়ে নেব। তারপরে যাওয়া যাবে ওই জটিলা এন্ড কুটিলা। কুটিলা। ঠিক আছে, রাধারানীকে একটু ডেকে নাও। ঠিক আছে, তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময়ে গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভোলা কলসির জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওই রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওগো রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। ওই নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নূপুরের 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 তালে তালে, নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। ওই নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। রুনু ঝুনু 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 রুনু ঝুনু। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওগো রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ গো, তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ, আমার কি মনে হচ্ছে কি জানো? মনে হচ্ছে? তাহলে বল শোনো। বলো বলো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ দান। বাদিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধে কাঁপিছিয়ে পড়া। কোথা
কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা আমি যে বড় একা তুমি বাঁশুরি বাজে আমার নাম ধরে ডাকো তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলি ও সখী বিশাখা বলো বলো এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনি আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে তাহলে বল শোনো বলো বলো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাথায় গোবিন্দায় নমো নমো বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামোদর শোনো লাগে রাধা পথে পথে ফেরে তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে শ্যামোদর শোনো লাগে রাধা পথে পথে ফেরে তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে শ্যামেরও নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যায় শ্যামেরও নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যায় বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম কালারো বাঁশির সুরে ঘরে থাকি না পোড়া মন আমিও কাঁদি দেবনি যেমন কাঁদে বৃন্দাবন কালারো বাঁশির সুরে ঘরে থাকি না পোড়া মন আমিও কাঁদি দেবনি যেমন কাঁদে বৃন্দাবন আর জনমে বনমালী তুমি হইও রাধারানী পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধারও লাগে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে
কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শিকুল দাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল, হরি বল। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। তাই বল বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি না গো। তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না, তাই পারছি না। তবে আমরা একটু উপায় বের করেছি। তা কি উপায় বের করেছো? ওগো ললিতে, বলো বলো আমাদের রাধারানীকে না, রাধারানীকে না, আমার যে ম্যাজিকটা যে ম্যাজিকটা, মানে জাদুটা বের করেছি, আচ্ছা একবার দেখিয়ে দাও। বলি রাধে, হ্যাঁ বলো বলো। আমি না তোমাকে একটা জাদু দেখাবো। বলি ললিতা, বলো বলো। তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? জাদুটা হলো তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু দেখবে? হ্যাঁ গো। আচ্ছা বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো, আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে? আপনারা সবাই বলছেন, তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা কেন? এটা কোন দিক? এটা? হ্যাঁ। এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন গো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, তাই নাকি? তখন থেকে মনটা আমার পুরো আনচান ও হয়ে গেছে। তাই? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে দেখিয়ে দাও। বেশ, আমি তোমাকে দেখব। বেশ চলো। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো তোমার জন্যে। আচ্ছা শুনি। ওগো চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে মরাই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে মরাই মাসি খবর এনেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধে চোখ তুলে দেখো না কে এসেছে, আহা। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তাই? চোখ তুলে দেখো না কে এসেছে, ওহো। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে মরাই মাসি খবর এনেছে। হ্যাঁ গো। চোখ তুলে দেখো না কে এসেছে, রাধে। নতুন করে মরাই মাসি খবর এনেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে আচ্ছা। বড়াই মাসির কাছ থেকে। তাই? অষ্ট সখী আহা। যাবো মোরা ওহো। এলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ মরাই মাসি কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। ছিনিয়ে নিতে। অষ্ট সখী যাবো মোরা এলিতে দুলিতে। রাধে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে আচ্ছা। বড়াই মাসির কাছ থেকে। বেশ। অষ্ট সখী আহা। যাবো মোরা এলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ মরাই মাসি কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। ছিনিয়ে নিতে। অষ্ট সখী যাবো মোরা এলিতে দুলিতে। শোনো শোনো বলো বলো। ওগো রাধে, বলো না। আমি বলি যে তোমারে বেশ বলো। শাক বাজাও লো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। শাক বাজাও হলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তোলো। ওগো শাক বাজাও লো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। আজ শাক বাজাও হলো দাও। আস্তে আস্তে। ওই হয়েছে, একটা বার হয়েছে। হ্যাঁ মাসি, হ্যাঁ যেই কয়েকজন ভক্ত আছে ইনারা যেন পুরো যেন নিস্তব্ধ হয়ে পুরো বসে আছে। আমার মনে হয় রবীন্দ্রনাথ যেরকমই শান্তিনিকেতনে বসেছিল
সেই রকমই আজকের ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনে হয় এই শান্তিনিকেতনে বসে আছে চুপচাপ এইভাবে হাত দিয়ে। তাই হ্যাঁ গো। কেন মাসি? হ্যাঁ? আচ্ছা আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন তো? সবাই এক মনে করছেন? আচ্ছা পেছনের দিকের মায়েরদের বলছি ওই দিকে তাকাচ্ছেন কেন? প্রসাদ কি শেষ পেয়েছে? গড় গরি বাবা, প্রসাদ খাবার তোরে কিন্তু বারবার ওদিকে দেখে রে। দেখো মায়েরা সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন। না হ্যাঁ? মনে হচ্ছে, না মনে হয়েছে, এক মনে হচ্ছে। এক মনে তাহলে হচ্ছে। মাসি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে। মায়েরা আমি কি বলেছি? হ্যাঁ, ওগো শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, আর রাধে রাধে বলে দু হাত তোলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন? ওই বলতে হয়েছে, হ্যাঁ বলতে এই হয়েছে। ভক্তদের দেখে আমার একটা কথা মনে পড়ে গেল ওগো রাধে। কি? আমার মনে হয় এবছরে ধান চাষবাস ভালো হবে। কেন মাসি? ওই তোলা যখন পড়ে তখন তোলা বাড়ির অবস্থা দেখছো যেন টাক পড়ার মতো ছাপকা 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 হিয়া সাদা মেরে গেছে। হ্যাঁ এবছর তলাবাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। কেন জানো? হ্যাঁ। কেন জানো? কেন? এবছরের ওয়েদার এমন একটা ওয়েদার ছিল, হ্যাঁ। এই ওয়েদারে যিনারা চাষ করেন ঠিক মতো সার ঔষধ প্রয়োগ করতে পারেনি বলেই তোলার বাড়ির এই অবস্থা। তাই জন্য তলাবাড়ির ওই অবস্থা হয়েছে। আর এখানের ভক্তদের সঙ্গে তোলার সাঁতরা কি? কি? ভক্তদের ঠিক সেই রকমই অবস্থা। ভক্তদেরকে যদি বলি তবে বলে, না বললে বলবে না। যে রোদ্রের তাপ, আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করতেন, এই যে পরপর 3টা ক্যামেরাম্যান ছিল নি, মানে বাঁশ গাছে উঠে পড়তো আপনাদের চিৎকার, গড় গড়ি বাবা। তাই সেই রকমই অবস্থা কি, ভক্তদেরকে রোগের ঔষধ যদি ঠিক মতো দেওয়া না হয় তাহলে তো চুপচাপ বসে থাকবে। তাহলে তুমি দেরি করছো কেন? বলে ফেলবো। ঔষধটা প্রয়োগ করো না মাসি। হরে কৃষ্ণ হরি বল। মায়েরা উলু শব্দের অর্থ কি? গড় করি বাবা, পালিয়ে যাই তাহলে। বলে উলু শব্দের অর্থ শুধু কৃষ্ণ। এই এটাতে বলুন, তবে কৃষ্ণকে কোনোদিনই আপনারা পাবেন না। কেন বলুন তো? যদি রাধা রানীর কৃপা না থাকে। তাই এজন্যই তো বলতে হয় রাধা কৃষ্ণ। কৃষ্ণ রাধা কেউ কোনোদিন বলেছে না, কোথাও দেখেছেন? রাধা কৃষ্ণ। তাই উলুতে মায়েরা কে রয়েছে? উ যুক্ত লু। উতে রয়েছে আমার প্রেমময়ী রাধা রানী, লুতে রয়েছে নীলকান্তমণি, অর্থাৎ উলুতে রয়েছে রাধা কৃষ্ণ। যতই উলুধ্বনি করবেন আজকের এই কর্তৃপক্ষ বাবুর পরিবারের মঙ্গল কামনা হবে। আর যে সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এসেছেন, আপনাদের হৃদয়ে আমাদের হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা তাই না সবাই মায়েরা? মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা একটু একবার করুন। উলুধ্বনি হোক। উলুধ্বনি করুন, জোরে করুন। ওগো রাধে, বলো মাসি। ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকজন ভক্ত উলুধ্বনি দিচ্ছে না, আমাদেরকে ভেঙচরে বুঝতে পারিনি। কেন মাসি? কি রকমই উলুধ্বনি দিবার একটা ভঙ্গি দেখো। কেমন? কেন মাসি? হ্যাঁ? কেন? আমি যে কি বলতেছে শোনো। বলে দূর পালা, কি লজ্জা লাগছে। লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আমার মনে হয় এ বাবুর বাড়িতে যে ওনারা নিমন্ত্রিত আছেন, হ্যাঁ পরিবারের শ্বশুর ভাসুর সবাই এসে দাঁড়িয়ে আছে, বলে ওই জন্য উলু দিতে লজ্জা। তাই জন্য লজ্জা পেয়েছে? না গো মাসি, হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? জানে না। হয়তো অনেকে জানে না। কি করবে? কিন্তু হাত আছে তো সবাই। হরি বল, হরি বল। হাত আছে, জিনাদের হাত আছে তিনারা দেখি তুলবে। কার কার হাত আর আছে? জিনাদের হাত নেই, তোলার দরকার। তোলার দরকার নেই। এই কলিযুগে আমরা অনেক আশা করে এসেছি এই পৃথিবীতে। ভগবানের গুণগানে যদি না আমরা তুলে রাখুন, সবাই তুলে রাখুন। দুটো হাত কাজে লাগাই, তাহলে কি ভগবান পরজন্মে যদি মনুষ্য জন্ম পাই তখন কি আর দুটো হাত দেবে? দেবে? কোনোদিনই দেবে না। সবাই দ্বিধাবোধ বাদ দিয়ে মনের দিক থেকে সবকিছু সংকুচিত দূরী করে দুটি বাহু তুলুন আর আমার সঙ্গে বদন ভরে বলুন। সবাই মিলে বলুন। ওগো শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। শাক বাজাও উলু দাও আরে দাঁড়ে। রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। আজি শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। বিদায়ী গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নিয়ে যাবে যখন নিতে এসেছে। মায়েরা আমার সঙ্গে একটু বলুন, রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, আজকের এই পরিবার বর্গের সকল দেব দেবী কি জয়, পরিবার বর্গ কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, ভক্তমণ্ডলী কি জয়, প্রসাদ বন্ধ কি জয়।
রাধারানী কি জয়, জয়। কৃষ্ণ কানাইয়া কি জয়, হ্যাঁ গো। সমস্ত দেবদেবী কি জয়, কৃষ্ণ পদে পদে। হরিনাম সংকীর্তন কি জয়, জয়। প্রসাদ বন্ধ কি তাতেও জয়। হ্যাঁ গো। সেটা নয় মাসি, হ্যাঁ? এনারা কিন্তু এখানে এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মত কেন মাসি? এখানের ভক্তরা কি রকম আমি কিছুদিন আগে জেনে গেছি। কিরকম? কি রকমই জানো? হ্যাঁ? কোথায় প্রসাদ দেওয়া হচ্ছে, হ্যাঁ। এখানের ভক্তের তাই? এই আসনে বসে প্রসাদ পাওয়ার পর এসে পেছনে হাত দিয়ে এরকম দাঁড়িয়ে দেখবে হ্যাঁ। যে পসরার মেইজিগুলাকে দেখতে কিরকম। যদি দেখতে ভালো হয় কিছু সময় থাকবে, হ্যাঁ। নাহলে বলবে ওই দিদি পাইছো। তাই? আচ্ছা মাসি, আচ্ছা আগে ভাগে কেন সেবাটা করে নেবে? এটা জানো না? কেন? ও গো রাধে, বলো। এ তো কর্তৃপক্ষ বাবুর অনুষ্ঠান, হ্যাঁ। ভাই হরিনাম সংকীর্তন, হ্যাঁ। যদি শেষে ঘ্যান্ট কম পড়ে যায়। ঘন্ট ঘন্ট ঘন্ট, মাসি ঘন্ট, তো উল্টে বলেছে। যাই হোক ঘ্যান্ট হোক ঘন্ট হোক বইতাল ঘন্ট কম পড়ে যাবে বলে আগে ভাগে সেবা করে নিয়েছে। হ্যাঁ গো। কেন মাসি, তুমি তোমার ভাগেটা দিয়ে দেবে। বাবুকে বলবো, কর্তৃপক্ষ বাবুকে অনুরোধ, আমার অংশের ঘ্যান্টটা রাখবেন, আমি কাউকে দিতে চাই না, আমি খেয়ে দিয়ে বাড়ি ফিরব। তাই বলছি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রসাদ সবাই পাবেন, কেউ প্রসাদের দিকে মন দেবেন না, যেহেতু উনারা আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের জন্য অগাধ প্রসাদের সম্ভার রয়েছে এবং আমাদেরও জন্য রয়েছে, আমরাও প্রসাদ পাবো। তাই ভগবানের কাছে তো এসেছি আপনাদের চরণতরে কিছু কৃষ্ণ কথা হরি কথা পরিবেশন করতে। তাই মায়েরা কি বলছি, রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং প্রাণ গোবিন্দের কৃপা লাভ হবে। তাই বলছো গো রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। ও গো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ও গো রাধারানী, বলো না। আজ তোমাকে নিয়ে যাব আমি কোথায়? ওই যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো গো বড়াই মাসি, লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। রাধে সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ও গো রাধারানী, হে হে তোমাকে নিয়ে যাব আমি লা লা লা। ওই যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো গো বড়াই মাসি, লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো গো। সুন্দর কথাটা হলো এটাই যে এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ। আরে যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছে গো? পে 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 পে। আছে তোমার প্রাণবধূ বসে যে আছে, বাঁশিটি হাতে নিয়ে, তোমারই কথা চেয়ে ওই তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো গো বড়াই মাসি, লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। বলি মাসি, আবার কি হলো? আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়। হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার দয়াময়, আমাদের দয়াময় সেই পূর্বে যমুনাকে কথা দিয়েছিল। কি কথা? ওই যমুনার বক্ষ মাঝারি দাঁড়িয়ে আমার রাধারানীকে বামে নিয়ে অষ্ট সখীগণ সঙ্গে নিয়ে আচ্ছা। যমুনার বক্ষ মাঝারির একটি লীলা করবে, সেটা হলো যমুনায় মিলন। যমুনায় মিলন। তাই তো দয়াময় আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ গো। কিন্তু মাসি, বলো গো, বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা কোথায় যাব? দয়াময় কি বললো? এই নগরবাসীর বাড়িতে 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 যার যে ঘরে দধি দুগ্ধ আছে, হ্যাঁ, এই নগরবাসীর বাড়িতে যার যে বাড়িতে দধি দুগ্ধ রয়েছে, হ্যাঁ। এই বুড়ির মাথায় সব তুলে দেবেন। হরি বল। আমার রাধারানী, আমি বুড়ি হয়ে গেছি, রাধারানীর মাথায় সমস্ত দুধ তুলবে কেন? আমানকার ললি তার মাথায় একটু চাপিয়ে দাও, একটু গড় করি বাবা, অ্যাকশন দেখছো? হ্যাঁ, কিছু যেন বলা যাবে না, যেন ফায়ার হইয়া বসে আছে। গড় করি বাবা। ওগো রাধে, কোথায় যাব? কোথায় যাব? কোথায় যাব? ওগো দধি দুগ্ধ ঘৃত ঘোল মাথার উপরে নিয়ে, মোরা মাথার উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাব। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো বড়াই মাসি, লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি মথুরা বাজারে, মথুরা বাজারে।
শোনো মাসি, বলো বলো। তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে বেশ। যদি অনুমতি নিয়ে আসতে পারো, আচ্ছা। তো আমি কিন্তু রাজি। রাজি? রাজি। আচ্ছা মায়েরা, আপনারও তো আমার সঙ্গে সব সময় আছেন। আচ্ছা জটিলা কুটিলা আমার রাধারানীর জন্য অনুমতি দেবে না? দেবে। ওগো রাধে, তাহলে কথা দিয়ে যাও। এই কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। বেশ মাসে, এগিয়ে যাও। আচ্ছা মায়েরা, এবারে বলুন জটিলা কুটিলা বাড়িটা কোথায়? হ্যাঁ, এই তো জটিলা কুটিলার ঘরের কাছাকাছি এসে গেছি। এইখানেই কোথাও একটা হবে। কোন জায়গায় বলো তো? দূর মিয়া পুড়ে যাও উপরে কি দো বাঁধিতে। কিরকমই উল্টা পাল্টা কথা বলতেছে শুনছেন? আচ্ছা আপনারা বলুন কোথায় গো? শ্রীকৃষ্ণপুরে। তোমার পাল এসব গড় করে আমি মাথা কুড়ে মরি। কি রকমই কথা বলে দেখো। দেখুন আপনারা ছলনা করুন, জলনা করুন, যাই করুন, আমি একটা কথা বলি, যেহেতু আমার শুদ্ধ ভক্তরা সবাই তো আমার সঙ্গে আছেন, তাই যদি বদনে কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে আমরা ওই দূরের পথ পাড়ি দিই, তা অনায়াসে জয় করা যায়। তাই যতই কঠিন কাজ হোক, যতই দূরের পথ হোক, বদনে কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে যদি কোনো কর্ম করা যায়, পথ চলা যায়, তা অনায়াসে জয় করা যায়। তাহলে মায়েরা আমার সঙ্গে যেতে হলে কিভাবে যেতে হবে বলেছিলাম? সবাই আমার সঙ্গে ওই জটিলা কুটিলা ভবনে চলুন, আর সবাই মিলে দুটি বাহু তুলুন। তুলুন, সবাই মিলে দুটি বাহু তুলে হেলে দুলে। তাই আমার সঙ্গে আর বদন ভরে বলুন, কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা সবাই মিলে দুটি বাহু তুলে। এই কলি যুগে কৃষ্ণ নাম ওগো পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। তালে তালে হরি বল। দিন গেল মিছে কাজে, রাত্রে গেল নিদ্রে। ওগো দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। মায়েরা তালে তালে সবাই। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়। ওগো ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়। দু চার দিনের মেলা মেশা পথের পরিচয়। দু চার দিনের মেলা মেশা পথের পরিচয়। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। হরি বল হরি বল। মায়েরা ভগবানের গুণগানের এত জোর, এত পাওয়ার, তাই ভগবানের গুণগান গাইতে গাইতে মনে হয় আমার বোন জটিলার বাড়ির পাশাপাশি এসে পৌঁছে গেছি, তাই না? তাহলে আজকের এই কর্তৃপক্ষ বাবুর নেমন্তন্নে আমার বোন জটিলা তার মেয়ে কুটিলা খেতে চলে আসেনি তো? হয়তো খেয়ে দিয়ে মা মেয়ে নাকে সরষার তেল নিয়ে লেপ ঢাকা দিয়ে দুপুরবেলা ঘুমাচ্ছে, আর আমরা এদিকে ঘুরে ঘুরে মরতেছি কোন ঘরটা। আচ্ছা মায়েরা, যা হয় হবে, একেবারে ডেকিয়া দেখি। হ্যাঁ, দুপুরবেলা অনেকে তো অলসতার জন্য শুয়ে পড়তে পারে। ডেকিয়া দেখি, যদি জটিলা জেগে থাকে সাড়া দেবে, আর না জেগে থাকলে না সাড়া দেবে। আপনারা আমাকে সহযোগিতা করবেন তো? হ্যাঁ, প্রথম থেকে কিন্তু বলছেন শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে আমি আছি, আপনারাও আমার সঙ্গে থাকবেন। তাই সবাই মিলে আমরা একটু ডাকবো, বলি জটিলা
বলো বেঁচে আছে বেঁচে আরে শোন 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 বলো বলো আমাদের বাড়ির সদর দরজা হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো এমন সময় এই ঠিক দুপুর বেলা কে ডাকছি মা? আরে তাই তো বলছে একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। আচ্ছা, তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকে যেতে হবে। হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কেকেরে কেকেরে কৌরে কৌরে কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কেকেরে কেকেরে কৌরে কৌরে বেহাই নিলজ্জে ঝি বেহাই নীলাজি রে বেহাই নিলজ্জে ঝি মাটি গাছা থাকে তো পালবি নইলে খাইবি ঝাঁটা। বাতি ভাত সব কাটে কপালাবি নইলে খাইবি ঝাঁটা এক খায় তোর জীবন নেব, এক খায় তোর জীবন নেব নাম ধরে ডাকা গুছিয়ে নেব, এক খায় তোর জীবন নেব। নাম ধরে টাকা মুছে নেব এক খায় তোর জীবন নেব আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি শুধু একটাবার বলেছি জটিলা বলে, তাই না? তার মা মেয়ে ঘরের ভেতরে গুজুর গুজুর ফুসুর ফুসুর করার পরে বেরিয়ে এসে বলছে, কে আমার নাম ধরে ডাকছিস? তাকে ঝাঁটা পিটবো, গর্দান লুবো, ঘাড় ধাক্কা দেবো। আচ্ছা মা, এত কথা বলার কি আছে গো? মানুষটা কে আসছে একটু বেরিয়ে দেখি না। মায়েরা এরা নাকি তবুও শ্যামা মায়ের ভক্ত। হ্যাঁ গো, মাকে বলে মা গো দেখা দে, না হলে 2-3 বাক্স ভর্তি টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। আবার মাকে কি বলে জানেন? মানে মায়ের কাছে করুণা করতেছে, মা গো আমার মনে তো কোনো লোভ লালসা নেই, কিন্তু জটিলা কুটিলার মনে এত লোভ, এত লালসা, এত পাপ পৃথিবীতে আর কারোর মনে নেই। হ্যাঁ গো, শ্যামা মাকে কি বলতিছে শুনুন। হরে কৃষ্ণ। একটু হরিদাসপুর গ্রাম নিবাসী যুগল মান্না মহাশয়, উনি আমাদের রাধা এবং ললিতা এবং বড়াই মাসিকেই 20 টাকা করে 3 জনকে 60টি টাকা পুরস্কৃত করছেন। এবং সেই সঙ্গে কলাগেছিয়া গ্রাম নিবাসী স্বর্গীয় বীরেন্দ্রনাথ মণ্ডল মহাশয়ের মেজপুত্র সুকুমার মণ্ডল এবং তার পত্নী সবিতা মণ্ডল মহাশয়া এবং তার 2 ছেলে শুভঙ্কর মণ্ডল ও দীপঙ্কর মণ্ডল, 4 জন পরিবার বর্গের আমাদের গৌরনীতাই কীর্তন সম্প্রদায়কে 500 টাকা পুরস্কৃত করছেন। আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বলো, হরি বল। হরি বল, হরি বল। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার বোন জটিলা কিভাবে শ্যামা মায়ের কাছে কামনা করে জানেন? আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও জটিলা মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহত একজন, অনাহত একজন। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন। আমি অনাহত একজন, অনেক দোষেতে দোষী। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে
বসি মায়ের মন্দিরে বসি মন্দিরে বসি ভেবো না হঠাৎ সামনে দিয়ে মায়ের শরণ ছুঁয়ে দেব। ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে শুধু চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেব। দূর থেকে শুধুই দূরে মার রাঙা পা ছুঁয়ে দেব। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পেছনে থাকব, শুধু মনে মনে মাকে ডাকব। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি আমায়, সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি হরি বলে হরি বল। মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনেক দোষেতে দোষী। আমায় একটু জায়গা দাও হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি। জটিলা ও দিদি, ওরে জটিলা, ও দিদি, বলি জটিলা। আরে দিদি, দিদি 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 বলে যেন গলা ফাটি মরলো। নিয়ে পুড়ে যাও, তোর সঙ্গে একদমই কথা বলবো না। ও দিদি তুই রাগ করেছিস? রাগ করবো না বল। আরে কেন বল? তুই কি এত ভক্তের সামনে কি করে বলতে পারলো আমাকে ঝাঁটা পিটবি, গর্দান নিবি, ঘাড় ধাক্কা দিবি? ও দিদি, আরে তোর একটু ভুল হয়েছে। আমার হ্যাঁ, তা ভুলটা কি রকম? কেন জানিস? হ্যাঁ। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না, আসেনি। আর যদিও বা এসেছিস, এসেছি। যদি আগে পরিচয়টা দিতিস কি? আমি তোর দিদি, দিদি? তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। মায়েরা বুড়া বয়সে ভীমরতি আমারই ধরেছে গো। কেন বলুন তো? হরি বল হরি বল। মায়েরা একটু এদিকে এদিকে ধ্যান দেবেন। গাই হরি কথা কৃষ্ণ কথার আসরে এসে অন্য মনস্ক থাকতে নেই মা। তাই আজকের পরিবার বর্গ আপনাদের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন। তাই একটু কু কথা কুচর্চা এইসব বাদ দিয়ে আমি আগে বলেছিলাম যে আমাদের দিকে একটু ধ্যান দেবেন। তাই আমার বোন কি বলছে? মায়েরা বুড়া বয়সে ভীমরতি তো আমারই ধরেছে। তাই তো। কেমন বলুন তো? আমি যদি আগে বলতাম ওরে জটিলা আমি তোর দিদি, তাহলে বোন আমাকে গালাগালি করতো না। তাই এজন্যই আমার বোনকে বলবো, বলি জটিলা হ্যাঁ দিদি বল। তোর ভুল আমার দোষ, কি ঠিক বলবি আছে, বল। তা বলছি শোন, হ্যাঁ। তুই তো আমাদের বাড়ি অনেকদিন পরে এসেছিস, একটু বস। আরে শুধু বসবো কি রে? আজকের এই বাবুর আহ্বানে আমরা যে সবাই এসেছি, প্রথমে আমার দু বোনে হ্যাঁ, দুপুরবেলা ব্রেক ফেল খাবো। এই বুড়ি কলি দুপুরবেলা ব্রেক ফেল খাবে? ব্রেক ফেল নয়, বলো ব্রেকফাস্ট। ও কচি ওটা ব্রেক ফেল না, ব্রেকফাস্ট। এ ওটা কি ব্রেকফাস্ট? আচ্ছা ঠিক আছে, ব্রেকফাস্ট খাবো, তারপরে দু বোনে মিলে লেপ ডাকা দিয়ে ঘুমাইবো, বিকালবেলা উঠে লঞ্চ করবো। এই বুড়ি লঞ্চে চাপার শখ আছে। লঞ্চ নয়, বলো লাঞ্চ। আরে বল। বিকেলে নাকি লাঞ্চ করে। ওটা লাঞ্চ হবে। হ্যাঁ, লাঞ্চ। মিয়াপুরে যাও বলার আমার কোনো কোনো ছিরি নেই, বুড়া হয়ে মরতে যাই, এখনো কথা ঠিক বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে, বসছি বল। বস 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 বস। তা বলছি শোন, কতদিন এ ও দিদি, বুঝবো না বুঝবো না। কতদিন আচ্ছা বল। দেখিনি তোমায়, মিয়াপুরে যাও, তোর গাল ফুলানি কথা বন্ধ কর। আজও আজও কি? মনে পড়ে হ্যাঁ, তব মুখ খানি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বোনের কারবার দেখেছেন। এতদিন আমাকে দেখেনি, আমাকে দেখে নাকি দরদ উদলে উঠছে। হ্যাঁ মায়েরা, আমার কথা যদি মনে থাকতো মাঝে মধ্যে আমাকে মোবাইলে ফোন করে। আরে দিদি, এ তখন না হ্যাঁ। মোবাইলটি নেটওয়ার্ক বিজি ছিল, ফোন করেছিলাম তো। ও সত্যি? সত্যি। তুই ঢপ দিসনি তো? আর একদম নয়। আচ্ছা কি বলবি বল। তা বলছি শোন, বল। স্মৃতির নুপুরে বাবা আজও তো বুঝায়া পড়ে তারে। কতদিন কতদিন দেখিনি তোমায়, হরি বল। আজও
স্মৃতির নপুরের মন আজও তবু ছায়া পড়ে তারে। ও দিদি কিরে কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তবু মুখখানে স্মৃতির নূপুরে মন আজও তো ছায়া পড়ে তারে। কতদিন 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 দেখিনি তোমায়। আহ বাবা কি বোনের ভালোবাসা। আহ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখলেন তো আমার বোন আমাকে কত ভালোবাসে। বাবা একটু দাঁড়াও, তারপরে আমি আবার তোমাকে নেব। হরি বল হরি বল। হরে কৃষ্ণ। ভক্তদের বলছি এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছেন অন্নপ্রসাদ সেবা করে আসুন, আচ্ছা। এসে আমাদের হরিনাম শ্রবণ করুন। বাবুর সুকুমার বাবুর বিশেষ অনুরোধ, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি অন্নপ্রসাদ সেবা করে আসুন, এসে এই হরিনাম শ্রবণ করুন। হরি বল। থাক এখন। মাসি হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ? ওই তো ঘোষণা করলো সুকুমার বাবুর বিশেষ অনুরোধ, আমাকে প্রসাদ খেতে ডাকছে। মাসি হ্যাঁ? এখানে কর্তৃপক্ষ বাবু বলেছে যে সকল ভক্তরা সেবা করেন। ঠাকুর মশাই আমাকে ডাকেনি। শোনো মাসি, তোমাকে নয়, এখানে সুকুমার বাবু বলেছে যে সকল ভক্তরা সেবা করেন। আচ্ছা আচ্ছা মায়েরা, আমি কি ভক্ত নই? না না, তুমি এখন শক্ত। এ বুড়ি শুধু খাবে শুধু খাবে। হ্যাঁ গো মা, কি প্রসাদ পাওয়ার প্রচন্ড ইচ্ছা, পেট খা খা করছে। এই জন্য হরি বল এরা আমাকে প্রসাদ পেতে দিবেনি। সে 5টা বাজি দিবে, আমি সেটা বুঝতে পারছি, তখন আর আমার খাওয়া হবে না। হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বোনের ভালোবাসা কাকে বলে এবার বুঝতে পারলেন। জটিলার মনে অনেক পাপ টাপ থাকলেও, অনেক কুমন্তব্য থাকলেও দিদির প্রতি ভালোবাসা অটল। তাই আমিও তো আমার বোনকে কম ভালোবাসি। মায়েরা বোনকে কেমন ভালোবাসি তাই আপনাদেরকে একটু বলছি। বলি জটিলা, দিদি ভালোবাসার মতো ভালো বাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়। এই ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ও গো ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তোরে মোছা যায়, তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভোলা যায় তোরে কি গো ভোলা যায়, তোরে কি গো ভোলা যায়। তা দিদি কি মনে করে এসেছিস বল? অনেক কথা মনে করে এসেছি, কোনটা বলি বল। তার মধ্যে মায়েরা সেও কথাটা বলবো। হ্যাঁ ওকে লোভ দেখাইতে হবে, আগে বলেছিলাম। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। তোদের যে আগেকার দিনে সেই যে দধি দুগ্ধ ব্যবসা, হ্যাঁ, হ্যাঁ। সেগুলো রেখেছিস না বন্ধ করে দিয়ে? ও দিদি দেখেছি, মানে কি আছে, মানে কি মানে আছে না নেই? আগে যা ছিল না, ছিল না। তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। ও মা গো, 10 গুণ? হ্যাঁ 10 গুণ। জটিলা এত দধি দুগ্ধ কি
করি। ও দিদি আরে যতটা পারি খাই খাই। আর অবশ্যটা ফেলে দিই। মানে নষ্ট কেন জানিস? কেন রে? মানে দধি দুগ্ধের বাজার তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। নিয়া পুড়ে যাও, দধি দুগ্ধ যতটা পারে খায়, বাকিটা নাকি খালে ফেলি দেয়। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, ভক্তরা কেন এখন ভালো জিনিস খাচ্ছে না? আচ্ছা দুধ তো ভালো জিনিস, হ্যাঁ? বেশিরভাগ ভক্তরা বলতে চাইছে দুধ খেলে নাকি পেটে গ্যাস या পেট ফুলে লাউ হয়ে যায়। দুধ খেলে নাকি পেটে গ্যাসে পেট ফুলে লাউ হয়ে যায়, এই জন্য আর দুধ খাচ্ছে না। দুধের বদলে কি খাচ্ছে গো মায়েরা? সেইটা যতক্ষণ না গা হাত পা এইভাবে টলে, মানে যতক্ষণ না হাত পা টলছে, খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়েই যাচ্ছে। হরি বল হরি বল। গুরুজনেরা কি বলে? দুধে জল সেটাই বল। এই জন্য তো বেশিরভাগ সংসার যাচ্ছে রসাতল। হরি বল হরি বল। মায়েরা দুধ খাবেন, ভালো জিনিস, আর উল্টা পাল্টা কোনো কিছু খাবেন না। তাই আপনাদের বলি, আচ্ছা যে সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রয়েছেন, আমার সোজা করে আমি এটাকে দু ভাগ করে দেব। এই সোজা করে আমার ডান সাইড বাম সাইড। মায়েরা আপনাদের এই সাইডে মোটামুটি একটা আদ্রা হলেও এলাকায় গরু আছে তো? আছে, হ্যাঁ? গরু বেচে দে, দুধ কিনে খাও। গড় করি বাবা বলে গরু নাই, গরু রাখনি কেন? প্যাকেট দুধ খাও। দিদি বলতে চাই প্যাকেট দুধ খাও। হরি বল হরি বল। আচ্ছা মনে করুন না আপনাদের পাড়াতে গরু আছে, আপনাদেরও পাড়াতে গরু আছে। আমি দু ভাগ করে দিচ্ছি, আমার বাম সাইড পশ্চিম পাড়া আর ডান সাইড পূর্ব পাড়া, ঠিক আছে? আচ্ছা পূর্ব পাশের মায়েরা বলুন তো, এই সাইডে আপনাদের এই সাইডে দুধের কেজি কত করে? তোমার কথা বলো কেন? 40 টাকা বল। কত করে বলুন তো?